আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে দেখাবো গ্রাম বাংলার একটা মেলা আছে, ঐতিহ্যবাহী গুড্ডির মেলা বা নিশান মেলা। এই মেলাতে গুড্ডি পাওয়া যায় বা আমরা যেটা ঘুড়ি বলি, আর চং, বড় বড় চঙের মেলা। এটা মূলত আমরা ছোটোবেলায় যে দেখছি গুড্ডি কাগজের, সেটা এখানে পাওয়া যায় না। এখানে বড় বড় আপনার প্লাস্টিকের বাঁশের তৈরি চং পাওয়া যায়। তো সেই মেলাটি আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মেলায় প্রবেশ করতেই দেখি বাচ্চারা ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে। আর একটু এগোনোর পর দেখলাম বাচ্চারা তাদের বাবার সাথে এসে গুড্ডি কিনছে। তো ওই তো মেলা, চলুন মেলায় প্রবেশ করা যাক। তো প্রথমে দেখি একজন চাচা তার গুড্ডির যে ভাগ দড়ি বা সুতা লাগাচ্ছে, সে গুড্ডি তুলবে, সেই জন্য তা মানে বিক্রির জন্য রেডি করতেছে আর কি। তারপর এখানে দেখলাম বাচ্চারা আসছে ঘুড়ি কিনতে। এই বাচ্চা পড়ে গেছে, খেয়ালই করেনি। যাই হোক, দেখুন এখানে সুতো বিক্রি করতেছে, লাটাই আছে, ঘুড়ি আছে, মানে অনেকগুলো ঘুড়ির দোকান বসছে রং বেরঙের। এখানে চঙের দোকান বসছে। তো এখানে দেখুন লাটাই বিক্রেতা, এটা সম্ভবত একটা লাটাইয়েরই দোকান। খালি এখানে লাটাই বিক্রি করতেছে আর সুতা বিক্রি করতেছে। এখানে আবার চং, এটা ইগল চং, ঘুড়ি, তারপরে আপনার চারকোনা গুড্ডি, সুতা সবই এখানে বিক্রি করতেছে। তো বাচ্চারা দামাদামি করতেছে। ওই বাচ্চার মনে হয় এই ঘুড়িটি পছন্দ হয়েছে। দেখুন এটা অনেক সুন্দরই লাগতেছে, এটা কি ফড়িংয়ের মতো লাগতেছে দেখতে আর কি। তো এদিকে দেখুন রং বেরঙের ডবল মাথাওয়ালা ঘুড়ি, ঘুড়ির উপরে আবার একটা করে লাঠির মতো থাকে। ওই লাঠির জন্য করেই মূলত ঘুড়িতে শব্দ হয়, যেটা অনেক বেশি ভালো লাগে। একটা মানে সুন্দর চঙের একটা সাউন্ডই থাকে। তো দেখুন এখানে চং বিক্রি করতেছে চং বিক্রেতারা, সব মুরব্বি, সব দোকানদারগুলো দেখবেন বেশিরভাগ দোকানদারেরাই মুরব্বি। আর এই যে চারকোনা বক্স কাইট মানে চং দেখতেছেন, এটার দাম রাখছে তারা 500 টাকা। এই বাজারে এটারই দাম ছিল সব থেকে আজকে বেশি। ওইটা উড়াতে অনেক ভালো লাগে, আমি একবার উড়াইছিলাম। তো দেখুন আশেপাশে দোকান বসছে, এখানকার স্থানীয়রাই মূলত এই দোকানটা দিয়ে থাকে। আবার বিভিন্ন গ্রাম থেকে আসে, প্রত্যন্ত গ্রাম থেকে আসে যারা এই চঙের সাথে জড়িত আছেন, তারা এখানে ব্যবসা করতে আসে। আর এটা দাঁড়িয়াল মেলা, ঐতিহ্যবাহী 400 বছরের ঐতিহ্যবাহী একটা মেলা। তো আসেন আমরা এই চাচার মুখে কিছু কথা শুনি। চাচার কি গুড্ডি বেচা হচ্ছে? হচ্ছে বাবা। এলে কত করে কি বেচিচ্ছেন? 80 টাকা, 100 টাকা। 80, 100। আর সুতা বেচিচ্ছেন না নাকি? না না, সুতো আমরা বেশি না বাবা, আমরা কিনে আনি না। আপনি প্রতিবারই মেলাতে দোকান দেন? হ্যাঁ, আল্লাহ বছর। কত বছর ধরে এই দোকান দিচ্ছেন? দাঁড়ি বছর না যাবা তো মেলা ঘুরছি। মেলা ছোট থেকে একবারে মেলা হচ্ছে না? এই মেলা কত বছর মানে ঐতিহ্যবাহী মেলা এটা? বড় মেলা, আগে বহু দিনে মেলা হচ্ছে। আগে নিশান তুলতে ধরে, এখন আর নিশান তোলে না, তখন এমনি মেলা। তাও তো নিশান মানে কি গুড্ডি মানে চং? আর বাঁশ দেখে লাপাত ছেলে নিয়ে ওগুলো তো আর নাই এখন, খালি এগুলো চারকোনা কোনা বেচা কেনা। না এখন হিসাব কয়টা বেচা হলে কয়টা পর্যন্ত বেচা কেনা হবে? আসলে মেলা 16টা গুড্ডি আছে, এটা 16টা আছে। আমার কয়টা যাক, বেচা কেনা ভালোই হচ্ছে তাহলে। এটা সগলি মানে লাই তা না? তো দেখুন মেলায় অতটা লোকজন ছিল না, তারপরেও গুড্ডি যারা ছেলে মানুষেরই ভিড় মূলত। এখানে যারা গুড্ডি কিনতে আসছে মানে চং কিনবে, তাদেরই ভিড় ছিল। দেখুন প্রতিটা গ্রামের সামনে সামনে ভিড়। হঠাৎ করেই দেখি মেলার মধ্যে জুয়ার আসর বসে গেছে। এখানে জুয়া খেলা হচ্ছে, মানে টাকা ধরে টাকা খেলা। এগুলো অবৈধ, বেআইনি, তাও তারা সেগুলো করে। মেলার কমিটির থেকে এগুলো করতেছে দেখলাম। তো চলুন এখন দুইটা শিশু দর্শকের সাথে কথা বলি। এখানে কি মেলা দেখতে আসছো নাকি? মেলা দেখতে আসছো এখানে? কই থেকে আসছো? এরুলিয়া এয়ারপোর্ট। এখানে কার বাড়ি? এখানে এমনি মেলায় বেড়াতে এসেছি। বেড়াতে আসছো? কার সাথে আসছো? আমরা একলাই। একলাই দুইজনে আসছো? তোমরা দুইজনই? হ্যাঁ। এবার আসো, তুমি এখানে আসো। দুইজনে বেড়াতে আসছো এখানে? হ্যাঁ। কাজ করে আসছো? বেড়াইতেছি। তো তোমরা এই মেলা চেনো আগে থেকে জানো নাকি? হ্যাঁ, এটা আমরা ছোট থেকে আসি। বয়স কত হলো তোমাকে? 14 বছর। মানে ছোট থেকে আসছো এই মেলা? প্রতিবারই আসো না? গুড্ডি কেন? গুডিও কিনি, কিন্তু এবার টাকা শর্ট। টাকা শর্ট মানে? টাকা নাই। বাইরে থেকে টাকা নিয়ে আসো। কয় টাকা? 100 টাকা করে তো গুড্ডির দাম। চকের দাম 100 টাকা করে। কিনলা নিয়ে আজকে আমাদের গাড়ি ভাড়া 100 টাকা লাগে। আজকে 100 টাকা লাগে দুইজনের নাকি একজনের? দুইজনের 50, 100। আর যাতে 100 টাকা পয়সা কি জড়ো করো মেলাতে আসার জন্য নাকি? হ্যাঁ, ঘুরতে গেলে। ও, তো এরুলিয়া বাড়ি তোমাকে না? হ্যাঁ। এরুলিয়া বিমানবন্দরের জায়গা? হ্যাঁ। ও, ভালোই।
তো দেখুন মেলার মধ্যে অত দর্শক আস্তে আস্তে বাড়তেছে, ক্রেতারা আস্তে আস্তে আসতেছে, নতুন দোকানও দিচ্ছে। তো সবগুলো দোকানের সামনে ভিড় জমতেছে। আর এখানে যারা বিক্রি করেন, ঘুড়ি বিক্রি করেন, তাদের ট্রায়াল দিতে হয়। সেই গুড়টি যে ট্রায়াল দিচ্ছে সেগুলো দেখে ক্রেতারা কিন্তু গুড়টি কিনে। তো দেখুন কীভাবে তারা ট্রায়াল দেয় সেটা এখন আপনাদেরকে দেখাই। এখন এই যে চং দেখতে পাচ্ছেন, এটা মনে হয় কিনবে, যার কারণে ট্রায়াল দিয়ে দেখাচ্ছে, আকাশে উড়ে দেখাচ্ছে। তো যারা বিক্রেতা আছে তারা সকলে এই কাজটাই করে থাকে। তো চলেন আরেকটা চাচার সাথে আমরা কথা বলি। আপনার বেঁচে কেনা হচ্ছে এখনো? না হ্যাঁ, না দোকান দিচ্ছেন কখন? এই নামাজ পড়তে বলেছে। তাহলে আপনারা কতদিন ধরে ব্যবসা করছেন? মনে করেন ক্লাস 5-এর ছাত্র থেকে। তখন থেকে হ্যাঁ, এখনো চলিচ্ছেই। আপনার বয়স কত হলো? বয়স 92। 99 বছর? হ্যাঁ, দেখ মাশাআল্লাহ, এখনো মানে সুস্থ আছেন, খুবই ভালো। তো প্রতিবারই মেলা কি দোকান দেন নাকি? হ্যাঁ, আমি প্রতি বছর আসি। বছরে একবারই হয় না? এই এলাকাতে নাকি অন্য জায়গায় কোনো মেলা হয়? এই গুটির মেলা এই জায়গাতে? এই মেলাতে এইরকমই যারা ঐতিহ্যবাহী মানে ছোটোবেলা থেকে যারা করে আসতেছেন তারা প্রতি বছরই এই মেলাতে দোকান দেয়। এটা একটা ঐতিহ্যবাহী মেলা, তাদের বাপ দাদা 14 পুরুষ এই মেলায় করে আসছে। এখন দেখুন এরা গুড্ডি আকাশে উড়াবে, মানে চং আকাশে উড়াবে। তো দেখুন এরা মনে হয় বিক্রির জন্য চংটা উপরে তুলতেছে। আর আকাশটা দেখুন, পুরো আকাশ জুড়ে শুধু চংই ছিল। মানে যারা যারা বিক্রি করছে তারা একবার করে চং আকাশে উড়ে দেখাচ্ছেই। আর এই যে মেলার সব থেকে একটা মানে ইউনিক জিনিস ছিল কঙ্কালের যে চং বের হয়েছে, এটা সব থেকে ইউনিক ছিল। তো দেখুন কত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ দেখার জন্য হলেও সবার একবার এই মেলায় যাওয়া উচিত, কারণ এটা খুবই সুন্দর, আপনার মন কেড়ে নেবে একদম। আমি গিয়েছিলাম সকালবেলা, তারপর থেকে এখানেই ছিলাম, বিকালে আসছি। তো আমার খুবই ভালো লাগছে, এই প্রথম আমি এই মেলায় গিয়েছিলাম। এটা বগুড়া শহর থেকে আপনার যে ঘোড়াদা ভাট আছে, ঘোড়াদা ভাটের আগে সেখানে নামে বাম দিয়ে একটা রাস্তা আছে, ভ্যানে করে আসলে আপনার থেকে 10 টাকা নেবে। তো এসে একদম মেলার গেটে নেমে দিবে। তো আমিও চিনি না, তো ওদের মতো করে চলে আসছি। তো এই ছিল, দেখুন এখন যে রোদ পড়ছে, হঠাৎ করে রোদ বেড়ে গেল, তারপরেও দেখুন মানুষ মানে ক্রেতার ভিড় জমাচ্ছে কী হারে। তো ক্রেতাদের মানে এই দিনে তাদের নাকি ঘুড়ি কিনতে হয়, পোড়াদহ মেলাতে যেমন মাছ কিনতে হয়, আর এই নিশান মেলাতে নাকি তাদের ঘুড়ি কিনতেই হয়। নিশান মানে হলো ওই যে আমরা চায়না ভিডিও দেখি অনেক বাঘ, তারপর আপনার ডাইনোসর আকাশে উড়াচ্ছে, আগে নিশান মানে ওইটাই এই মেলাতে পাওয়া যেত। কিন্তু আস্তে আস্তে ওই ঐতিহ্য উঠে যাওয়ার পরেও তারা এখনও যে এই চঙের যে একটা ঐতিহ্য ধরে রাখছে, এটাই অনেক। এটা 400 বছরের ঐতিহ্যবাহী একটা মেলা, এটা অনেক আদি যুগ থেকে হয়ে আসতেছে, ব্রিটিশ শাসন আমলের আগ থেকে এই মেলাটি হয়ে আসতেছে। তো যারা এখানে আছেন বৃদ্ধ বয়স্ক মুরব্বীরা, তারা তাদের মানে পরিবার থেকে এটা উৎসাহিত পেয়ে এই মেলা করে আসেন। আমি দেখলাম তাদের সাথে তাদের নাতিরাও এখনও আসে এই ঘুড়ি বিক্রি করার জন্য। তো দেখুন এটা মূলত একটা খুবই একটা মানে ভালো, আমার খুবই ভালো লাগছে। পুরো আকাশ জুড়ে শুধু ওই জায়গাটায় ঘুড়ি ছিল, মানে চং ছিল, আর চঙের যে শব্দগুলো ছিল সেটা খুবই ভালো। তো দেখুন এই পর্যন্ত আজকে, এখন চলে যাব মেলা থেকে। তো দেখুন পুরো আকাশটা জুড়ে কত সুন্দর লাগতেছিল, পুরো আকাশে শুধু ঘুরি আর ঘুরি। ওই যে জমির মাঝখানে ওইখানেই মেলাটি বসে থাকে, প্রতিবার এই জমির উপরেই মেলা হয়। ওখানে 4-5টা তাল গাছ আছে, আপনারা আসলে খুব সহজে এই মেলার জায়গাটা খুঁজে পাবেন। আর নিশান মেলা উপলক্ষে আপনার আশেপাশে আরও যে দৈনন্দিন যে মেলাগুলো হয় আমরা সচরাচর দেখে থাকি, সেটা বসে থাকে। তো আমি ওই দিক আর যাইনি, কারণ এগুলো আর ভালো লাগে না দেখতে। কারণ ঐতিহ্যবাহী মেলায় যেটা আমি দেখতে আসছি ঘুড়ির মেলা, সেটা দেখার ইন্টারেস্ট বেশি ছিল, তো দেখে আসলাম। আর এই যে মেলাগুলো সচরাচর সব জায়গায় লেগেই থাকে, হুন্ডা খেলা, নাগরদোলা, চরকি, এগুলো আর ভালো লাগে না। তো এগুলোর মধ্যে ঢুকিনি, আমি সরাসরি যে ঘুড়ির চঙের মেলা সেখানে গিয়েছিলাম। তো দর্শক আজকের ভিডিও এতটুকুই ছিল। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজে একটা ফলো লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ।